শেখ হাসিনা চলে গেছে, দিয়ে গেছে একগাদা বিনোদন। ১৬ বছর ঠিকমতো দাঁড়াতে না পারা বিএনপি এখন বিদ্যুৎ গতিতে দৌড়াচ্ছে। হতদরিদ্র ছাত্র নেতাদের অনেকে রাতারাতি হয়ে গেছে বড়লোক, আর জনগণ যে যার মতো যখন তখন যা তা দাবিতে আন্দোলন করছে। সচিবালয় আর শাহবাগ হয়ে গেছে দাবি পেশ করার মঞ্চ। শেখ হাসিনা পালানোর ১ বছরে দেশে ঘটে গেছে প্রচুর বিনোদন। তিনি পালিয়ে গেলেও ফেলে গেছেন লাখো নেতাকর্মী। এরা রাস্তায় নামতে পারে না, তবে অনলাইনে গর্জন ছাড়তে কম করে না। পারলে অনলাইনে ইউনূস সরকারকে উৎখাত করে দেয়। এদিকে ধরা পড়েছে দরবেশ খ্যাত সালমান এফ রহমান। বেচারা দাড়ি কেটে ছদ্মবেশ ধারণ করলেও আনিসুল হকের কারণে বাঁচতে পারেনি। নিজে ধরা পড়ায় আনিসুল হক তাকেও ধরিয়ে দিয়েছে। সবার জীবনেই আনিসুল হকের মতো একটা না একটা বন্ধু আছে। এই যেমন শিবিরের বন্ধু ছিল এনসিপি। সেই এনসিপি কিনা এখন কথায় কথায় শিবিরের বিরুদ্ধে যায়। হাসিনাকে ভাগিয়ে ভাই ভাই হয়ে তারা একে অপরের ত্যাগের কথা বলতো, আর এখন কথা বললেই ঝগড়া লেগে যাচ্ছে। ঠিক যেমন ঝগড়া লাগছে বিএনপি আর অন্তর্বর্তী সরকারের। বিএনপি কথায় কথায় নির্বাচন চায়, সরকার কথায় কথায় সংস্কারের আলাপ তোলে, কিন্তু কেউই তাদের নিজের কাজটা ঠিকভাবে করে না। 3-0 তথ্যের উদ্ভাবক ডক্টর ইউনূসের অর্জনের পাশে সমালোচকরা দিচ্ছে বড়সড় 1-0। দেশের কিছু বদলাতে না পারলেও ডক্টর ইউনূস ঠিকই অভিমান করতে পারেন। তার অভিমান এত বেশি যে তিনি ক্ষমতা ছেড়ে দিতে চেয়েছেন। পরে প্রেমিকার রাগ ভাঙানোর মতো করে সেই অভিমান ভাঙিয়েছে এনসিপি। বিপরীতে তারাও প্রেমিকার থেকে অর্থাৎ সরকার থেকে নানান সুযোগ সুবিধা নিচ্ছে। যেখানে যাচ্ছে এনসিপিকে আগলে রাখছে আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে আবার বিএনপির আফসোসের শেষ নেই। 17 বছর না খেতে পেয়ে তাদের অনেক নেতা উদ্গ্রীব হয়ে আছে। তারা দেখেছে আওয়ামী লীগ কিভাবে 16টা বছর চাঁদাবাজির ফাঁকা মাঠে গোল দিয়েছে। এখন তাদের সময় এসেছে। কিন্তু কাবাবের হাড্ডির মতো এনসিপি হাজির। জামায়াতের ক্ষেত্রে আবার বিষয়টা ভিন্ন। তারা ক্ষমতার কাছে থেকে ব্যাপারটা বেশ উপভোগ করছে। তাই একবার জোর দিয়ে নির্বাচন চাইছে, আবার বলছে আগে সংস্কার পরে নির্বাচন। বিশ্ববিদ্যালয়গুলোতে জামায়াতের ছাত্র সংগঠন ছিল না গত 16-17 বছর, কিন্তু হাসিনা যাওয়ার পর কিভাবে যেন শিবির যৌবন ফিরে পেয়েছে। আগে ছাত্রলীগ করা অনেক সহজ সরল বালক এখন শিবির করছে। এদিকে আপাকে তাড়ানো নেতাদের অনেকে এখন আপার পন্থা অবলম্বন করতে চাইছে। বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের কেউ কেউ রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়েছে। এই যেমন সমন্বয়ক আব্দুর রাজ্জাক রিয়াদ। 1 বছর আগেও সে থাকতো ভাঙাচোরা টিনের ঘরে, আর এখন তার গ্রামের বাড়িতে লাখ লাখ টাকা খরচ করে বিল্ডিং হচ্ছে। ঈদুল আজহায় সে একাই 2.5 লাখ টাকার গরু কিনে কুরবানি দিয়েছেন। আগে ওবায়দুল কাদের মুসিবতে থাকতো তার ভাই কাদের মির্জাকে নিয়ে। এখন উপদেষ্টা আসিফ মাহমুদ মুসিবতে আছেন তার বাবা বিল্লাল হোসেনকে নিয়ে। সুখে আছে 71 টিভি, সময় টিভি সহ আওয়ামী লীগের ন্যারেটিভ প্রচার করা সংবাদ মাধ্যমগুলো। হাসিনা যাওয়ার পর তারা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁক নিয়েছে। কাকে দোষ দিবেন? স্বয়ং বিটিভি এখন হাসিনাকে নিয়ে দিনরাত সমালোচনা করে। এখন আর বাতাবি লেবুর বাম্পার ফলন দেখানো হয় না। প্রকৃতি নাকি শূন্যস্থান পছন্দ করে না। বাংলাদেশের ক্ষেত্রেও যেন সেটাই হয়েছে। আগে যুবলীগ ছিল, এখন আছে যুবদল। অপকর্মের সব দায়িত্ব সংগঠনটি বেশ ভালোভাবে বুঝে নিয়েছে। নিজেরা পাপ করলেও অন্য সবাই যেন সেটা করতে না পারে, তারা সেই ব্যবস্থাই করছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ রাজাকার প্রশ্নে দেশকে বিভক্ত করতে চান না। অন্যদিকে যুবদল নেতা নয়ন বলছে রাজাকারদের পাকিস্তানে পাঠাবে। এদিকে এনসিপি নেতা সরোয়ার তুষার টকশোতে নারী অধিকারের কথা বলে নিজেই নারী সঙ্গ চাচ্ছে। সব মিলিয়ে দেশের উন্নতি না হলেও বিনোদনের কোনো কমতি হচ্ছে না।